হ্যালো ফ্রেন্ডস, আজকে বিকালবেলায় ছেলে বলল কিছু একটা বানিয়ে দিতে। ফ্রিজে গিয়ে দেখলাম বাঁধাকপি ছাড়া আর কিছুই নেই। তো বাঁধাকপি নিয়ে এসে খুব ভালো করে ধুয়ে টুয়ে কেটে নিচ্ছি। বাঁধাকপির এক একটা করে পাতা আমি এভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর কী করলাম এটাকে দেখো। প্রথমে একটা কড়াইতে গরম জল বসিয়েছি। এবার পাতাগুলো খুলে খুলে ওর মধ্যে একটু বয়েল হতে দিলাম। বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট একটু বয়েল হয়ে যাবে তাহলেই হবে। জলটা যখন ফুটতে শুরু করবে ঠিক সেই অবস্থায় আমি পাতাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। ব্যাস এটুকু করলেই হবে। তো আমি এখানে বেশ কয়েকটা পাতা দিয়েছি। এবারে মনে হলো যেন পাতাগুলো অনেকটা বড় হয়ে গেল, আর ঠিক আছে আপাতত আমি ঢাকা দিয়েই রেখে দিলাম। এবারে দেখো পাতাগুলো খুব সুন্দর বয়েল হয়ে গেছে অর্ধেক। এবার এগুলোকে একটা একটা করে তুলে একটু ঠান্ডা করে নেব। আমি নিচের পাতাগুলো একটু উল্টে পাল্টে দিলাম যাতে সব কটা ঠিকঠাকভাবে বয়েল হয়ে যায়। এবারে পাতাগুলো এদিকে ঠান্ডা হবে, আর আমি এখানে কিছু সবজি কেটেছি। ধনেপাতা, লঙ্কা, আদা, পেঁয়াজ এগুলো কেটেছি। এছাড়া তোমাদের শীতকালে যদি আরও কিছু সবজি থাকে সেগুলো দিতে পারো। দুটো সিদ্ধ আলু ছিল সেগুলো নিয়েছি। একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার আগে এদিকে আমি একটা কড়াইতে 1 চামচ তেল দিয়ে পেঁয়াজ দিচ্ছি। এবারে কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেছে ভাজা, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এখানে কিছু মশলা অ্যাড করে দেবো। এখানে আমি পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, আর দিয়েছি কিছুটা ভাজা মশলা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে আছে। মৌরিও আছে একসাথে পেস্ট করে যে ভাজা একটা মশলা রেডি করেছি সেটা দিয়েছি। এখানে চাইলে তোমরা চাট মশলাও দিতে পারো, গরম মশলাও দিতে পারো। আর যে বয়েল করে রাখা আলু দুটো ছিল সেটা দিয়েছি কিছুটা বাদাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। নুনের পরিমাণটা একটু কম হয়েছিল, নুনটা একটু অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। এখানে আপনারা চাইলে ইচ্ছা মতো আপনারা সবজি ইউজ করতে পারেন। তো আমার এই পুরটা রেডি হয়ে গেছে। এবারে যে ব্যাটারটা আমি কীভাবে গুললাম সেটা দেখিয়ে দিই। এখানে পরিমাণ মতো এখানে বেসন নিয়েছি। এখানে প্রায় 3 থেকে 4 চামচ বেসন আছে, মানে বড় চামচে। নিয়ে নিলাম স্বাদ মতো নুন, নিয়েছি 2 চামচ চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়ি ইউজ করেছি। চালের গুঁড়ি না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো বা ছেড়েও দিতে পারো, শুধু বেসন দিয়েও করতে পারো। চালের গুঁড়ি দিলে একটু মচমচে ভাবটা বেশি হবে। দিয়েছি 1 চামচ গরম মশলা, আর দিয়েছি 1 চামচ হলুদ, সামান্য একটু চিনি, আর স্বাদ মতো নুন তো দিয়েইছি। দিয়ে খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। ব্যাটার একটু থিক ব্যাটার হবে, খুব একটা লুজ ব্যাটার কিন্তু হবে না, একটু থিক টাইপের ব্যাটারটা হবে, যাতে কোনো কিছুতে কোটিং যেরকম করি আমরা সেরকম ধরনের, দেখো আমি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে, ঠিক এরকম পরিমাণ ব্যাটারটা হবে। এবারে আমার পাতাগুলো ধনেপাতা মানে বাঁধাকপির পাতাগুলো সব ঠান্ডা হয়ে গেছে। দেখো সেদ্ধ হওয়ার পর ঠিক একটু ট্রান্সপারেন্ট টাইপের লাগছে যেন, এরকম ধরনের হয়ে যাবে। এবারে যে পুরটা রেডি করেছিলাম সে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। পুরটা এর ভিতরে দিয়ে এরকমভাবে বাঁধাকপির পাতাটা রোল করে নেব। তো এরকমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। বিকালবেলার স্ন্যাক্স হিসাবে এটা ইউজ করতে পারো। বাচ্চাদের পছন্দেরও হবে, আর ওদের একটু সবজিও খাওয়ানো যাবে। আমি আরেকটা পাতা কিভাবে রেডি করছি দেখিয়ে দিচ্ছি। দুদিকে এভাবে মুড়ে মাঝখানে আলুর পুরটা দিয়ে এভাবে রোল করে নিতে হবে। ঠিক প্রত্যেকটা আমি একইভাবে করে নেব। দিয়ে এবারে এই ব্যাটারের মধ্যে আমি এটাকে কোট করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তো আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। কমেন্ট করলে ভালো লাগে, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে রোল এভাবে আমি ছেড়ে দেব। লো টু মিডিয়াম আছে এটা ভেজে নিতে হবে, তবে তেলটা যেন আগে অবশ্যই গরম হয়ে যায়, তারপরেই কিন্তু একটা একটা করে এভাবে কোটিং করে নিয়ে তেলের মধ্যে ছাড়বে। এখানে আমি একটু ব্যাটারের মধ্যে তিল বাচ্চাদের খুবই উপকারে দেবে, সেই জন্য একটু তিল ইউজ করেছি। তো এটাও চাইলে তোমরা দিতে পারো, খেতেও ভালো লাগবে আর বাচ্চাদের উপকারেও লাগবে। এভাবে উল্টে পাল্টে
প্রত্যেকটা রোল আমি ভেজে নেব। তো আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো, ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমার প্রত্যেকটা রোল রেডি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। আর এটা সস দিয়ে সার্ভ করে দিতে পারবে।